মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604। আলোচনা করব আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। হাদিস শরীফ থেকে কুরবানি সম্পর্কে ফাজাইল ও মাসাইল সম্পর্কে আলোচনা করব। কুরবানির জন্তু কী রকম হতে হবে, কয় ভাগ দেওয়া যাবে, গোস্ত বন্টন এ সম্পর্কে হাদিস শরীফে কি রয়েছে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বললেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আল্লাহর রাসূল বললেন, বিশ্ব নবী, দয়ার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন বললেন, কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাদের এখানে কোনো উপকার আছে নাকি? কোরবানি করলে আমাদের কোনো উপকার আছে নাকি? বিশ্ব নবী, তোর নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন বললেন, কোরবানি করলে তোমরা কোরবানির জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে তোমরা নেকি প্রাপ্ত হইবা। বলেন সুবহানাল্লাহ। কোরবানির জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিটি পশমের বিনিময়ে আমরা যদি একটি করে নেকি পাই, তাহলে ভেড়া এবং দুম্বা তাদের পশম তো গুচ্ছাকারে, তাদের পশম বেশি এবং তাদের পশম হলো গুচ্ছাকারে হয়, তাহলে এক গুচ্ছ পশমকে একটি পশম ধরা হবে নাকি প্রতিটি পশম আলাদা আলাদা করে নেকি লেখা হবে? আল্লাহর রাসূল বললেন, প্রতিটি পশমের বিনিময়ে আলাদা করে একটি করে নেকি প্রদান করা হবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস হলো ইবনে মাজাহ, মুসনাদে আহমদ এবং মূল মিশকাত শরীফের 129 নম্বর হাদিস, যে কুরবানির জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আলোচনা করতেছিলাম, গত সপ্তাহে যে আলোচনা করেছি কুরআনুল কারীম থেকে কোরবানি সম্পর্কে, আজকে আলোচনা করতেছি হাদিস শরীফ থেকে কোরবানি সম্পর্কে। কোরবানির জন্তু কেমন হবে, কোরবানির গোশতর ভাগ করার কোনো নিয়ম আছে নাকি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী ও মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস নাম্বার 5172 নাম্বার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন মদিনাতে অবস্থান করেছিলাম সে সময় কোরবানির জন্তু যখন কোরবানি দেওয়া হয়ে গেল, কোরবানির গোশতগুলিকে আমরা লবণ মিশ্রিত করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলাম। কোরবানির গোশতগুলিকে লবণ মিশ্রিত করিয়া বিশ্বনবী, দয়ার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিনের সামনে আমরা পেশ করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোশতগুলিকে তিনি বললেন, তোমরা এই কোরবানির গোশতগুলি 3 দিনের বেশি খাবে না। কয়দিন? 3 দিনের বেশি খাবে না। আল্লাহর রাসূল বললেন, তোমরা এই কোরবানির গোশতগুলি 3 দিনের বেশি খাবে না। বুখারী শরীফ 5172 নম্বর হাদিস। তবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল 3 দিনের বেশি খাইতে নিষেধ করেছেন। এই 3 দিন বলাটা তার উদ্দেশ্য ছিল গরিব মিসকিনদেরকেও যেন আমরা খাওয়াতে পারি। আমরা 3 দিনের বেশি খাওয়াতে পারবো, 3 দিনের বেশি আমরা খেতে পারবো। 3 দিনের ভেতরে শেষ করা জরুরি নয়, 3 দিনের বেশিও আমরা খেতে পারবো, কিন্তু আমাদের কর্তব্য হলো আমাদের এই গোশত থেকে গরিব মিসকিনদেরকেও যেন আমরা কুরবানির গোশত দ্বারা আপ্যায়ন করতে পারি।
আর কুরবানি সম্পর্কে শুরুতে যে হাদিস বললাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন, যদি কোনো ব্যক্তির সমর্থন থাকে কুরবানি দেওয়ার, ওয়া লাম ইদাহি, সমর্থন থাকার পরেও সে ব্যক্তি কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহ মাঠের নিকটবর্তীও যেন না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস, যে ব্যক্তির সমর্থন আছে কিন্তু কুরবানি করল না, সে যেন ঈদগাহ মাঠে নামাজ পড়া তো দূরের কথা, ঈদগাহ মাঠের নিকটেও যেন না আসে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কুরবানি হলো বহুত বড় নেকির কাজ। আমরা কুরবানি আমরা করব। কুরবানি দেওয়ার সমর্থন, যে ব্যক্তির যাকাত দেওয়ার উপযুক্ত, সে ব্যক্তি কুরবানি দেওয়ার উপযুক্ত। 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা। 7.5 ভরি স্বর্ণর দাম অনেক বেশি, 52.5 তোলা রূপার দাম অনেক কম। সুতরাং 52.5 তোলা রূপার ওজনে যে ব্যক্তির টাকা আছে, সেই ব্যক্তিকে কুরবানি দিতে হবে। এখন বিষয়টি হলো, খাওয়া দাওয়ার পরে যে ব্যক্তির নিকটে এই পরিমাণ টাকা নাই, কিন্তু দেখা যাইতেছে সেই ব্যক্তির জমি আছে, সেই জমি থেকে ফসল, যেই পরিমাণ ফসল হয় তার অর্ধেক ফসলও তার লাগে না, অর্থাৎ তার খাওয়া দাওয়া চলাফেরার প্রয়োজনীয় কাজের অতিরিক্ত যেগুলি জমি থাকবে, সেই জমির মূল্যও নিসাবের ভেতর উঠবে। সেই জমির মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ তার যদি মূল্য হয়, তাহলে সেটাও মালে নিসাবের ভেতর উঠবে, অর্থাৎ সেই ব্যক্তিকেও কুরবানি দিতে হবে। এখন কুরবানির জন্তুটা কি রকম হতে হবে? কুরবানির জন্তু তরুতাজা হতে হবে। মিন বাহিমাতিল আনআম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গৃহপালিত পশু হতে হবে। যদি বন্য গরু হয়, বন্য হরিণ হয়, হালাল হওয়ার পরেও, চতুষ্পদ জন্তু হওয়ার পরেও, মিন বাহিমাতিল আনআম মানে গৃহপালিত চতুষ্পদ জন্তু। শুধু চতুষ্পদ জন্তু হলে হবে না, গৃহপালিত হালাল বস্তু হতে হবে, হালাল জন্তু, চতুষ্পদ জন্তু হতে হবে। কোন গৃহপালিত পশুর কোনটার কি বয়স হতে হবে? বকরি, গরু, ভেড়া, মহিষ, দুম্বা, এরকমভাবে উট, কোনটার কি বয়স হতে হবে? বকরির জন্য বয়স হতে হবে 1 বছর, পূর্ণ 1 বছর। বকরির জন্য বয়স হতে হবে পূর্ণ 1 বছর। 1 বছরের যদি 1 দিনও কম থাকে, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে না। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি 6 মাসের ভেড়া কিংবা দুম্বা 1 বছরের বকরির পালের ভিতর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে অনুমান করা যায় না যে তার বয়স 6 মাস কি 1 বছর। সেটা অনুমান এটাই বোঝা যায় যে এই ভেড়া কিংবা দুম্বার বয়স প্রায় 1 বছর হয়েছে, তাহলে 6 মাসের ভেড়া কিংবা দুম্বার দ্বারাও কুরবানি দেওয়া জায়েজ। আর বকরির বয়স পূর্ণ 1 বছর হতে হবে, 1 বছরের 1 দিন কম হলেও তার দ্বারা কুরবানি জায়েজ হবে না। গরুর ক্ষেত্রে, গরু এবং মহিষের ক্ষেত্রে পূর্ণ 2 বছর হতে হবে। পূর্ণ 2 বছরের 1 দিনও যদি কম থাকে, তাহলে গরু এবং মহিষ দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না। যদি উট হয়, উটের ক্ষেত্রে
উটের বয়স হতে হবে পূর্ণ 5 বছর। উটের বয়স হতে হবে পূর্ণ 5 বছর। 5 বছরের কম হলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে না। এখন গরু এবং বকরির আমরা সাধারণত বলি যেটা দাঁতে, আমরা যে দাঁতের কথা যেটা বলি, কিতাবে তো কোনো দাঁত নাই। এটা আমাদের পশু পালন করার মাধ্যমে অভিজ্ঞতা হয় যে 2 বছরের নিচে একটা গরুর দাঁতে না, এটা আমাদের পালার অভিজ্ঞতা। এক্ষেত্রে দেখা যাইতেছে যে ব্যক্তি বিক্রয় করতেছে বকরি কিংবা গরু বিক্রয় করতেছে কিংবা মহিষ বিক্রয় করতেছে, সে লোকটা যদি দেখতে দিনদার দেখা যায় এবং সে যদি বলে, সাক্ষী দেয় যে এটার বয়স 1 বছর, গরুর বয়স, মহিষের বয়স পূর্ণ 2 বছর পূর্ণ হয়েছে, সেই লোকটা যদি সাক্ষী দেয় এবং তাকে দেখতে যদি দিনদার মনে হয়, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ। তবে এটুকু অনুমান করা যায়, বর্তমানে যারা গরুর ব্যবসা করেন, যারা ছাগলের ব্যবসা করেন, এটা হালাল ব্যবসা, ভালো ব্যবসা, কিন্তু সবাই খারাপ না। যেহেতু আমি এখানে রেকর্ডিং হচ্ছে, ভালো, অনেকেই ভালো, 2-1 জন আছে তারা একটু ছল চাতুরি করে, মিথ্যা কথা বলে। সুতরাং এক্ষেত্রে সন্দেহযুক্ত পশু দ্বারা কুরবানি না করাই শ্রেষ্ঠ। দেখা গেল বকরির বয়স 1 দিন কম রয়েছে, 1 মাস তো দূরের কথা, পূর্ণ 1 বছরে যদি 1 দিন যদি কম হয়, তাহলে কিন্তু তার দ্বারা কুরবানি জায়েজ হবে না। এখন গরু কিংবা বকরির প্রথম দুধের বিষয়ে আসি। বাঁট, দুধের যে বাঁট থাকে, গরুর একটা যদি নষ্ট হয়, গরুর যদি দুধের বাঁটের একটা যদি নষ্ট হয়, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ। আর বকরির যদি একটা বাঁটও যদি নষ্ট হয়, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ নেই। এখন মাথার শিং যদি ভেঙে যায়, কোনো জন্তুর, কুরবানির জন্তুর জন্মগতভাবে যদি শিং যদি না থাকে, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ। আর শিং ছিল কিন্তু ঢিসাঢিসি করার কারণে শিং ভাঙ্গে গিয়েছে, ওপরে থেকে শিংয়ের খোল যদি ভাঙ্গে যায়, ওপরে যে শিং থাকে সেটা যদি ভাঙ্গে যায়, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ। কিন্তু ভেতর থেকে শিংয়ের গোড়া সহ, শিংয়ের মূল সহ যদি উপড়ে যায়, শিংয়ের মূল সহ যদি উপড়ে যায়, তাহলে যতই তরুতাজা হোক, তার দ্বারা কিন্তু কুরবানি জায়েজ হবে না। কুরবানির জন্তু যদি নেজ যদি কাটা হয়, জন্তু খুব তরুতাজা, কিন্তু নেজ যদি কাটা হয়, সে কাটার পরিমাণ 3 ভাগের 1 ভাগ সমপরিমাণ কিংবা তার চেয়েও বেশি যদি কাটা হয়, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে না। কিন্তু 3 ভাগের 1 ভাগের চেয়েও কাটা কম, নেজ কাটা 3 ভাগের 1 ভাগের চেয়েও নেজ কাটা কম, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে, কুরবানি জায়েজ হবে। যদি কান কাটা হয়, 3 ভাগের 1 ভাগ সমপরিমাণ কিংবা তার চেয়ে যদি কম কান কাটা হয়, 3 ভাগের 1 ভাগের সমপরিমাণ কিংবা তার চেয়ে যদি বেশি কাটা হয়, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে না। 3 ভাগের 1 ভাগের কম যদি কাটা হয়, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে। এবার আসুন দাঁত। এই দাঁত, যেগুলি দাঁত পড়ে গেছে, তার চেয়েও বেশি দাঁত এখনো অবশিষ্ট রয়েছে। যেগুলি দাঁত পড়ে গেছে তার চেয়ে বেশি দাঁত অবশিষ্ট রয়েছে, তার দ্বারা কুরবানি জায়েজ। কিন্তু পড়ে যাওয়ার সংখ্যা যদি বেশি হয়, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে না। পড়ে যাওয়া দাঁতের সংখ্যা যদি বেশি হয়, তাহলে তার দ্বারা কুরবানি জায়েজ হবে না। জিহ্বা যদি কাটা হয়, তাহলে
ওই জন্তু খানা খেতে খুব বেশি কষ্ট হয়, সেই জন্তুর দ্বারা কোরবানি জায়েজ হবে না। দৃষ্টিশক্তি 1/3 সমপরিমাণ কিংবা তার চেয়েও বেশি দৃষ্টিশক্তি হারায় ফেলেছে, সেই জন্তুর দ্বারা কোরবানি জায়েজ হবে না। 1/3 চেয়েও কম দৃষ্টিশক্তি হারায় ফেলেছে, তাহলে তার দ্বারা কোরবানি জায়েজ হবে। দৃষ্টিশক্তি বুঝবেন কিভাবে? আপনি সামনের দিকে জন্তুর সামনের দিকে ঘাস না রাখে সামনে একটু বাঁকা করে রাখলেন, ওই জন্তু যদি ওই ঘাস বা খাদ্য খাওয়ার জন্য যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে বুঝবেন তার দৃষ্টিশক্তি ঠিক আছে। কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। ফতোয়ায়ে স্বামী 5ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 208। 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ ফকির মিসকিনকে দিবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন। আত্মীয় স্বজনের ভিতর প্রতিবেশীর আমরা যে ভাগ যেটা করি, একটা ফকির মিসকিন, একটা আত্মীয় স্বজন আর একটা নিজে খাবেন। আত্মীয় স্বজনের ভেতর প্রতিবেশীর জন্য আমরা সামের যে ভাগ করি, এই সামের ভাগ থেকে আমরা পুনরায় সামের ভাগ থেকে নেই। আমরা যে পুনরায় সামের ভাগ থেকে নেওয়ার পরে ওই গোস্তটা আমরা নিজে না খায়া ওই ভাগটা আমরা সম্পূর্ণ যেখানে যেখানে ইচ্ছা সেখানে সেখানে আমরা দান করে দিব। আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, যেখানে মন চায়। যে দুটো আপনি দান করেছিলেন, ওই দান করার পরে গোস্ত আপনি নিলেন, তার নেওয়ার কারণ হচ্ছে ধরেন আপনার সামে 100 সদস্য আছে, 80 জন কুরবানি দিল আর 20 জন দিল না। পরের বার দেখবেন আপনি যদি না নেন, পরের বার দেখবেন যে 20 জনের সংখ্যা 30 জন হয়ে যাইতেছে। আর নেওয়া হয় আমি 20,000 টাকাতে কুরবানি দিলাম, একটা গরুর ভিতর 20 ভাগ দিলাম, 20,000 টাকাতে আমি কুরবানি দিলাম। ওই কুরবানির গোশত 3 ভাগ করার পরে প্রথমেতে 3 ভাগ করলো, 3 ভাগের থেকে যে 2 ভাগটা থাকলো, এই 2 ভাগ আবার 7 ভাগে দিয়েছি। 7 ভাগ করার পরে বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওইখান থেকে যে ভাগ করা হয়, 2 ভাগ যেটা করা হয়, ওই ভাগটা প্রতিবেশী পুরোটাইকে আমরা কিন্তু ইচ্ছা মতো, ধরেন 100 জন লোক আছে, আপনার গোস্ত আপনি ভাগ করার পরে 5 কেজি হলো, ওই 5 কেজি গোস্ত 100 জন লোককে যদি আপনি বন্টন করতে যান তাহলে অনেক সময়ের ব্যাপার আর মানসম্মত হয় না। তা কাজে এই 80 ভাগকে যখন 100 ভাগ করা হয়ে গেল, 80 ভাগ যখন 100 ভাগ করা হলো গেল, মাঝখান থেকে 20 ভাগ পূরণ হয়ে গেল। ঠিক কি বেটি? মাঝখান থেকে যারা কোরবানি দেয় না তারা 20 ভাগ পূরণ হয়ে গেল। তবে আমি এটা ফতোয়া দিতেছি না, আমি যে কাজটা করি এবং আমার মতো আরও অনেক হুজুররা এই কাজটাই করেন। যেহেতু আমি দান করেছিলাম, আমার প্রতিবেশীকে আমি দান করেছিলাম, প্রতিবেশী আমাকেও দান করেছে, সুতরাং আমার ভাগে যেটুকু আমি পেয়েছি এইটুকু গোস্ত আমি নিজে না খায়া আমি অন্যত্র এটা দান করে দেব। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে যাদের নতুন করে কোনো কিছু জানার ইচ্ছা হয় তারা জানিয়ে নেবেন। মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, MA মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।